চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে। তো কিয়ান নাসিরিকে নিয়ে যে খবরটা দেবো বন্ধুরা, সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে কিন্তু সিএফএল এ কিন্তু এমবিএসজি ম্যানেজমেন্ট খেলাতে পারে, এমনটাই কিন্তু খবর আছে। সিএফএল কিন্তু খেলতে চলেছে কিয়ান নাসিরি। এবং কালকে তো অবশ্যই তোমরা জানো সিএফএল এ ম্যাচ ছিল, মোহনবাগান ভার্সেস রেলওয়ে এফসি। তো মোহনবাগান 2-0 গোলে রেলওয়েকে হারিয়ে দিয়েছে। অসাধারণ পারফরমেন্স করেছে মোহনবাগান। তো দুটো দলই একটা করে রেড কার্ড দেখেছে। তো যাই হোক, এই সিএফএলেই কিন্তু কিয়ান নাসিরিকে দলে নাম রেজিস্টার করাতে চলেছে এমবিএসজি ম্যানেজমেন্ট। তার কারণ কিয়ান নাসিরি কিন্তু অনেক দিনই ফুটবলের সঙ্গে নেই, এবং চেন্নাই যখন ছিল প্রায় বেশিরভাগই তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে, মানে সে খেলার চান্সই পায়নি। তো সেক্ষেত্রে তার পারফরমেন্সটা কিন্তু বসে আছে। তো সেক্ষেত্রে সিএফএলে খেলানোর একটাই কারণ, সে সিএফএলে খেললে তার আবার সে তার পুরনো ফর্মটা ফিরে পাবে, চনমনে হবে, ফুটবলে ফিরবে, খেলার মধ্যে থাকবে, এবং তার সঙ্গে কিন্তু আইএসএলে ভালো পারফরমেন্স করতে পারবে বা ডুরান্ড কাপে ভালো পারফরমেন্স করতে পারবে। সেই কারণেই কিন্তু সিএফএলের জন্য কিন্তু কিয়ান নাসিরিকে রেজিস্টার করানো হতে পারে, এমনটাই কিন্তু খবর এমবিএসজি শিবির থেকে। তো দেখা যাক সিএফএলে রেজিস্টার নাম করায় কিনা কিয়ান নাসিরি। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এমবিএসজি শিবিরের সমর্থকদের জন্য সুখবর, এমবিএসজি শিবির কিন্তু ডুরান্ড কাপ খেলছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল। তার কারণ কালকেই কিন্তু ডুরান্ড কমিটি থেকে কিন্তু একদম সময়সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে, পিক ছেড়ে দেওয়া হয়েছে। যেমনটাই ছিল সেরামটাই হয়েছে। গ্রুপে মোহনবাগানের গ্রুপে কিন্তু ডায়মন্ড হারবার রয়েছে এবং তার সঙ্গে মহামেডান রয়েছে। এবং 31শে জুলাই কিন্তু মোহনবাগানের ফার্স্ট ম্যাচ মিনি ডার্বি দিয়ে শুরু হচ্ছে 31শে জুলাই। এবং কলকাতা ডার্বির মধ্যে বড় ডার্বি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের কিন্তু এখনও কোনো ফিক্সিং ডেট আসেনি, কারণ গ্রুপ আলাদা। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এতে, মোহনবাগান রয়েছে গ্রুপ বিতে, এমনটাই কিন্তু। সেক্ষেত্রে দেখা যাক লাস্ট পর্যন্ত ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হয় কি না। এবং মোহনবাগান কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সেই কারণেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নামটা ডুরান্ড কাপ সময়সূচিতে রয়েছে, এমবিএসজি শিবির রয়েছে, সেই কারণে যেহেতু তারা খেলবে। তো অনেক কল্পনা হলো খেলবে না, কিন্তু তা নয়, মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপ খেলতে চলেছে। তার সময়সূচি অফিসিয়ালিভাবে কালকে অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ভারতীয় কোচ, মানে ন্যাশনাল টিমের কোচের জন্য একটা বিশাল বড় আপডেট। তো অ্যান্টোনিও লোপেস হাবাস কনফার্ম, মানে ট্রান্সফার মার্কেট কনফার্ম করছে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু হেড কোচ হতে চলেছে, এমনটাই কিন্তু খবর। তো দেখা যাক, অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু ডিল ডান নয় এখনও পর্যন্ত। ইন্ডিয়ান ফুটবল থেকে ইন্টারেস্টেড এবং অ্যাপ্লাই করেছে কোচের জন্য কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস। এবং অ্যান্টোনিও লোপেস হাবাস যদি ভারতীয় দলের কোচ হয়, অবশ্যই একটা ভালো কোচ ভারতীয় দল পাবে। যদি ইন্ডিয়ান কোনো কোচকে যদি না কোচিং করাতে পারে, তাহলে অবশ্যই অ্যান্টোনিও লোপেস হাবাসকে যদি চান্স দেওয়া হয় হেড কোচের জায়গায়, খারাপ হবে না। মানালোর জায়গায় কিন্তু হাবাস কিন্তু দুর্দান্ত চান্স হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, হাবাস কিন্তু একটা সফলতম কোচ। সে আইএসএলের যে সমস্ত দলকে খেলিয়েছে সফলতা দিয়েছে, মোহনবাগানকে প্রচুরবার সফলতা দিয়েছে এবং ইদানিংকালে ইন্টার কাশিকেও কিন্তু সফলতা দিয়েছে। তো সেক্ষেত্রে বেস্ট চয়েস কিন্তু অবশ্যই অ্যান্টোনিও লোপেস হাবাস। তো দেখা যাক লোপেস হাবাসকে চান্স দেয় কি না ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার জন্য, কারণ এখনও ডিলটা পুরোপুরি ডান হয়নি। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার পিবি বিষ্ণু। তো তোমরা নিশ্চয়ই জানো, এমবিএসজি শিবিরে আসার কথা ছিল পিবি বিষ্ণু। পুরো জিনিসটাকে উল্টো পাল্টে করে দিয়ে, পুরো জিনিসটাকে ভুল প্রমাণ করে কালকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খবর এসে গেছে। পিবি বিষ্ণুকে প্রায় 3 বছরের চুক্তিতে, মানে 3 বছরের বড় চুক্তিতে কিন্তু পিবি বিষ্ণুকে ইস্টবেঙ্গল এফসি শিবির আবারও নিজেদের দলে রেখে দিল, সাইনিং করিয়ে নিল। একদম 2028 অবধি কিন্তু খেলবে
2025, 26, 27, 28 প্রায় 4 বছরের চুক্তিতে কিন্তু সাইনিং করালো। ভুল বলেছি 3 বছর, কারণ 25 খেলবে, 26 খেলবে, 27 খেলবে, 28 খেলবে, 2028 অবধি কিন্তু তাকে চুক্তি করিয়ে নিয়েছে তো পিভিপিস্টুকে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।